আচ্ছা বলেন। আমাদের সন্ধ্যা 6টা থেকে 6:30 প্রার্থনা সভা হয়। তো প্রার্থনা সভায় আমরা সবাই একসাথে যোগদান করি। ও ছিল আমাদের সাথে। যোগদান করার পরে ওরা নিচতলায় আমাদের প্রার্থনা সভাটা হয়। মেয়েরা থাকে দোতলায়। মেয়েরা দোতলায় থাকে। ওদের ওয়াশরুমও দোতলায়। ওরা প্রেয়ার থেকে উঠে অনেকেই ওয়াশরুমে যায় 10-5 মিনিট। ওয়াশরুম থেকে নিচে যে যার স্টাডি রুমে বসে। প্রত্যেকের আলাদা আলাদা চেয়ার টেবিল। তাই কিছু কিছু মেয়েরা বাথরুমে গেছে, কিছু কিছু যায় নাই, তারা স্টাডিতে বসছে। তারপরে স্টাডিতে বসার পরে আমি 7টা এরকম 10-15-র দিকে আমি চেক দিতে গেছি যে সবাই আর কি স্টাডি রুমে আছে কিনা। যে দেখি ও নাই দেখে আমি অন্য একটা মেয়েকে ডাকি, ডেকে বলি যে ও এখানে নাই, ও কোথায়, দেখো তো উপরে রুমে টুমে কোথাও আছে কি না। তো ওই মেয়েটা ওকে খুঁজে দেখে ও যে রুমে থাকে ওই রুমের ভিতর থেকে লক করা। সেটা দেখে আমাকে ডাকে যে আন্টি উপরে আসেন। তখন আমি যাই, বলে ওর ভিতর থেকে লক করা। পরে আমিও ডাকি, ও মেয়েটা আর আমরা দুজন ধাক্কাধাক্কি করি। তো ধাক্কাধাক্কি তো খুলতেছে না। তখন দ্রুত টোটাল রুমের চাবি আমার কাছে থাকে সব। তো আমি দ্রুত চাবি নিয়ে বাইরে থেকে চাবি দিয়ে খুলে দেখি যে ও জানালার সাথে ওর গায়ে যে ওড়না ছিল ওড়নাটা পেঁচে ঝুলে আছে। তখন এরকমভাবে শ্বাস নিচ্ছে, চেষ্টা করছে। তো দ্রুত আমি আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ডকে ডাকি। দ্রুত আমার হাজব্যান্ড এখানে বাইরে বসা ছিল, ডাকি আমরা 2-3 জন মিলে ওকে ধরাধরি করে নামাই একটু গালে পানি দিই, মাথায় পানি দিয়ে দ্রুত ভ্যান ডাকি। ভ্যানে করে হসপিটালে নিয়ে যাই। সোজা হসপিটালে নেওয়ার পরে ওনারা অক্সিজেন দেয়। ওখানেও যে এরকম করে, পালস ছিল তখনও। ওনারা ওরকম করতে করতে 10-15 মিনিটের ভিতরে ওনাদের হাতের পরে ওখানে মারা। কয়টার দিকে এটা? 7:30 সন্ধ্যা? হুম সন্ধ্যা 7:30? 7টা মারা যায় ওই না, ঘটনা ঘটেছে কয়টার দিকে? আমরা তো টের পাইছি এরকম 7:10-20 ওরকম আনুমানিক। সন্ধ্যা? হ্যাঁ। কবে এটা? কালকে। শুক্রবার? হ্যাঁ, কালকে শুক্রবার 14 তারিখ ছিল।